হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো দেখে নিই এই নিউ মুনের টাইমে আজ সানডে, আজ আমি এই ভিডিওটি রেকর্ডিং করছি এবং আপলোডও করব। সো লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, এটা টাইমলেস রিডিং, আগামী 1-1.5 মাস পর্যন্ত এনার্জিতে থাকবে। সেম কার্ড শাফল দেখতে পারো। আর সিঙ্গেল, সেপারেটেড, ডিভোর্সি, অন অ্যান্ড অফ সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন, ম্যারিটাল, যে কোনো সিচুয়েশনে এই রিডিংটি দেখতে পারো। যেহেতু এনার্জি রিড করা হয়, তো মেল ফিমেল বোথ জেন্ডারেরই দেখা পসিবল। ওকে, এখানে মেনশন করা হয় না কোনো কিছুতে। তো শুধুমাত্র এনার্জির উপরে ফোকাস দেবে কার্ডের যাই আসুক। ইউনিভার্সের এবং নিজের পার্টনারের নাম 3 বার নেবে এবং ইউনিভার্সের কাছে একটা পজিটিভ প্রে করো। আমার কালেকটিভদের পার্সনের নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। হুম, সব কার্ড বের করে নেওয়ার পরে আমি তোমাদেরকে একটু রাশি এবং জাস্ট গাইডেন্সের জন্য প্লিজ ক্ল্যারিফাই। ওকে, 5 অফ সোর্স। অনেকগুলো কার্ড একবারে আসছে, তো আমি এতগুলো আচ্ছা, তোমরা যারা যেখান থেকে দেখে থাকো না কেন, তোমাদেরকে মেল ফিমেল বোথ জেন্ডারদেরই বলছি, তোমার পার্টনার তোমার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড ফিল করছে। কিছু পাস্টের কিছু করা কর্ম বা পাস্টের কিছু বিষয় যেটা তুমি জানো না এবং পরে জানতে পেরেছো, আর কেউ কেউ জানতেই পারোনি। তো সেটার জন্য কিন্তু কিছু আড়াল আবডাল করা হয়েছিল একটা সময়। একটা সময় তো আড়াল আবডাল করা হয়েছিল। বা কেউ কেউ থার্ড পার্টি সিচুয়েশনও ক্রিয়েট করে বসেছিল। থার্ড পার্টি কিন্তু লাভ হতে পারে, প্যারেন্ট, ফ্রেন্ড সার্কেল, অফিস কলিগস এবং হাই সোসাইটি, সোসাইটি ইমেজ, এইগুলোও হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো সেখান থেকে এদের নেক্সট অ্যাকশনে আসছে জাস্টিস। তোমার দিকে কোনো অ্যাকশন নিতে পারে আগামী 11 দিন থেকে 11 সপ্তাহের মধ্যে। কারো কারোর জন্য আমি টাইমটা পরে বলছি। একটাই মেজর আরকানা, সেটা হচ্ছে তুমি এই এই ব্যক্তিটির জন্য, তোমার পার্টনার মেল হোক, ফিমেল হোক, হোয়াট এভার, সেম জেন্ডারে হোক, তোমার কে এই ব্যক্তিটি উইশ ফুলফিলমেন্ট ফিল করে এবং তুমি কোথাও এই রিলেশনের স্টেবিলিটি আনাও এবং একটা অ্যাবান্ডেন্স, মানে টাকা পয়সা, প্রসপারিটি, হ্যাপি, একটা হ্যাপি গো লাকি টাইপ লাইফ লিড করাও। সোলমেট কানেকশনে বহু লোক আছো, বা কেউ কেউ হতে পারে টুইন ফ্লেম কানেকশনেও থাকতে পারো। ঠিক আছে, এখানে ফ্লেম রয়েছে বাট টু নেই, এখানে একটি রয়েছে। মানে এবং টু অফ কাপস, সোলমেট কানেকশন হাইলি। টুইন ফ্লেম হয়তো হতে পারে একজন দুজন বা একজন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সোলমেট কানেকশনে। এখানে লিব্রা, অ্যাকোরিয়াস আর টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, সব সাইন আছে, বাট লিব্রা অ্যান্ড অ্যাকোরিয়াস এই সাইন দুটোর সাথে কনজাংক্টে তোমার বা তোমার পার্টনারের কোনো সানমুন রাইজিং থাকতে পারে, বা ভিনাস বা তোমাদের দুজনের সানমুন রাইজিং এরকম ক্ষেত্রে হতে পারে, যে কুম্ভ রাশিতে এবং লিব্রা সাইনের সাথে, অ্যাকোরিয়াস অ্যান্ড লিব্রা সাইন। দুটো এসছে মেজর আরকানা। তো দুটোই ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ট্যারো কার্ডের থ্রু। কিছু ইনজাস্টিস তো হয়েছে তোমাদের সম্পর্কে, সেটার প্রতি জাস্টিস দিতে আসছে। কেউ কেউ তোমাকে কোনো রকম বড় রকমের, যারা অবিবাহিত দেখছো আমাকে, রিলেশনশিপে আছো, লং টার্ম রিলেশনশিপ বা থার্ড পার্টি সিচুয়েশনে বিয়ে হয়নি, তো সেখান থেকে তোমাদের একটা লিগালি কোনো রকম ম্যারেজ আমি দেখতে পাচ্ছি, লিগাল ম্যারেজ। আমি সোসাইটির কোনো ম্যারেজ দেখতে পাচ্ছি না, লিগাল ম্যারেজ। ওকে, এবং টাকা পয়সার একটা ইমব্যালেন্স, মানে বলতে পারো টাকা পয়সা ঠিক না করা হতে পারে। তোমার পার্টনার তোমাকে কোনোভাবে জাস্টিস দিয়েছিল না, সম্পর্কে স্টেবিলিটি দিচ্ছিল না। রিলেশনশিপে থাকাকালীন ও প্রিটেন্ড করা লোকের সামনে যে আমি সিঙ্গেল, আমি হ্যাপি গো লাকি পারসন, আমি সবার জন্য ওপেন, এই টাইপের। বর্তমানে তোমার কোনো হ্যাপি লাইফস্টাইল দেখে বা লাইফস্টাইলের মধ্যে কোনো রকম পাস্টকে হোল্ড ব্যাক করা না দেখে, পজিটিভ ভাইব দেখে, তোমার কেরিয়ার এর ওপরে ফোকাস দেওয়া দেখে এবং কোনো রকম নিজের ওপরে ফোকাস অলওয়েজ, এটা দেখে কেউ ভীষণ অ্যাট্রাক্ট ফিল করছে। এবং কোনোভাবে না তুমি এই যে ইনজাস্টিস করেছে এই ব্যক্তিটি, সেটাকে জাস্ট ভুলে গিয়ে নিজের জীবনের উপরে নিজের কম্পিটিশন, নিজের হাই, মানে
সোল পারপাসে যে কাজটা করতে এই পৃথিবীতে আসা তোমাদের, সেইগুলোকে ফোকাস দিয়েছিলে। তুমি কিছু সোসাইটিকে প্রমাণ করতে চেয়েছিলে এবং সেটা প্রমাণ করে দিয়েছো যে তুমি গুড এনাফ। মানুষ, কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায় বা কেউ যদি তোমাকে অন্যায় করে তোমার সাথে, তার মানে তুমি খারাপ নও, সেই ব্যক্তিটির চোখ বা তার মানসিক ভারসাম্য ঠিক নেই। ওকে, মানসিক ভারসাম্য তার ঠিক নেই, ইম্যাচুরিটিতে ভরপুর। এই ব্যক্তিটি যে আসছে না, সেই ব্যক্তিটি কিন্তু আর্থিক অবস্থা একটু দুর্বল রয়েছে, একটু না ভালোই দুর্বল রয়েছে, এবং বেশ চেষ্টা করছে আর্থিক দিক থেকে সচ্ছলতায় আনতে। এবং তুমি কিন্তু একটা হাই পয়েন্টে, হাই রিগার্ডে বসে আছো, বিকজ তুমি তোমার প্যাশন, তোমার কেরিয়ার, তোমার লাইফস্টাইল, তোমার ডেলিকার রুটিন, তোমার সমস্ত কিছু সেট করতে একটা সময় যে এই ব্যক্তিটা করেছিল, সেই দিকটাকেই তুমি ফোকাস দিয়ে নিজেকে ইমপ্রুভ করে নিয়েছো। এই ব্যক্তিটি হয়তো কোনো এক সময় টাকার জন্য, সোসাইটির জন্য বা বাড়ির লোকের জন্য, যে বাড়ির লোক ছাড়া তার জীবন চলবে না, বা থার্ড পার্টি সিচুয়েশন থাকলে, তো থার্ড পার্টিকে কোথাও প্রায়োরিটি দেওয়ার ফলে যেই সিচুয়েশনে তোমরা এখন বর্তমান অবস্থায় বিবাহিতরাও যদি থাকো, তাহলে অবভিয়াস করবো না কোনোভাবে যে রোমান্টিক থার্ড পার্টি ছিল। আমি বলবো থার্ড পার্টি যে কোনো কিছু হতে পারে, সোসাইটি হতে পারে, টাকা পয়সা হতে পারে, বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, বাট এই ব্যক্তিটি কোনো না কোনোভাবে বুঝতে পেরেছে। বিকজ এই ব্যক্তিটির কাছে বর্তমানে মেটেরিয়াল জিনিসের জন্য, যে জীবন চালানোর জন্য যে খরচা করতে লাগে, সেই টাকা বা সেই মানি স্টেবিলিটিটা কোথাও ধসে গিয়েছে। ওকে, কোথাও কম্পিটিশন ফেস করেছে এবং সেখানে কম্পিটিটররা একে প্রচন্ড পরিমাণে ব্যাকস্ট্যাপ করেছে, খুব খুব ক্লোজ, খুব নিয়ার এবং ডিয়ার ওয়ান্স এর দ্বারা ইনি আঘাতপ্রাপ্ত। দ্যাট ইজ বাই এখন বুঝতে পারছে যে তোমার সাথে যে পার্টনারশিপের ভালোবাসাটা ছিল, সেটা সোসাইটির কাছেও সম্মানজনক হতে পারতো। এবং কোথাও না কোথাও ওনার যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবং এখন যে দুটো বিষয়বস্তু নিয়ে, এই দেখো যেটা বলছিলাম, দুটো বিষয়বস্তু নিয়ে আ আ ঝুলছে এবং সম্পর্ক কোথাও দি এন্ড হওয়ার অবস্থায় চলে এসেছে, সেটাকে সামলাচ্ছে এখন বর্তমানে উনি। টাকা পয়সা নেই, তার টাকা পয়সার, কেউ ব্যাংক্রাপ্ট, কেউ লোনের দায়ে জর্জরিত, কেউ প্রচণ্ড পরিমাণে লস খেয়েছে, এবং কেউ উপরি দেখানোতে, ঠিক আছে? প্রচণ্ড খরচা করেছে একটা সময় ফ্যামিলির এখানে টেন হয়ে দাঁড়াচ্ছে। তো কোথাও না কোথাও এই ব্যক্তিটি বুঝতে পেরেছে যে সবাইকে একসাথে খুশি করা যেতে পারে না। হয় ফ্যামিলি, নয় নিজেকে। তো ১ম কথা হচ্ছে, এই ব্যক্তিটি নিজের ইচ্ছাতেই খরচা করেছে, প্রচুর খরচা করেছে, এবং বর্তমানে এস অফ পেন্টিকলস থেকে 5 অফ পেন্টিকলস অ্যান্ড পেজ অফ পেন্টিকলস আর বটম অফ দ্য ডেক 2 অফ পেন্টিকলস, মানে প্রচন্ড একটা সময় হয়তো মানি মাইন্ডেড ছিল। পাস্ট আমি চেক করছি না, নেক্সট অ্যাকশন চেক করছি, মাইন্ডেড। এটা কিন্তু বর্তমানের অবস্থায় দাঁড়িয়ে, উনার বর্তমান অবস্থা দেখে মনেই হচ্ছে যে উনি প্রচন্ড পরিমাণে লসে যাচ্ছে। লাইফের যেকোনো রকমের অ্যাসপেক্টসে উনি কম্পিটিশন ফেস করছে। রিলেশনশিপে, প্লাস অফিসে বা বিজনেসে বা এনিথিং। এডুকেশনে থাকলে এডুকেশনের সব দিক থেকে একটা লস ঝেলছে, এবং সোসাইটির সামনে হ্যাপি গো লাকি টাইপের প্রিটেন্ড করছে যে আমার মতন আর কেউ নেই, আমি দুর্দান্ত, আমি বেস্ট, আমি এই বিষয়ে মহারথিত্ব পেয়েছি। বাট উনি ভিতরে জানে যে কত রকমের ব্যাক স্ট্যাবিং, সোয়ার্ডস এর এনার্জি হাইলি। তো ওভার থিংকিং এর জন্য কিন্তু, যেহেতু পেন্টিকাল এসছে, আমি অবশ্যই বলব একটু লেট হবে। কারো জন্য ১ মাস, কারো জন্য ৫ মাস, কারো জন্য ২ মাসের মধ্যে কোনো নেক্সট অ্যাকশন কিছু নিতে পারে, যেটা তোমাকে জাস্টিস দেওয়া বলে। যারা আইনত কোনো রকম দোরগোড়ায় পৌঁছে গেছো সম্পর্ক ভেঙে, তো তাদেরকে বলব, বা বিয়েতে আছো তাদেরকে বলব, আইনি পদক্ষেপ নিলেও তুমি জাস্টিস পাবে। তোমার ইচ্ছে অনুসারে তুমি জাস্টিস পাবে। তুমি যদি কোনো বাচ্চার সন্তান থাকে এই সম্পর্কে, ম্যারিটাল সম্পর্কে, তো সেক্ষেত্রে যদি লিগ্যাল টার্মে যেয়ে থাকো, তো তোমার বেবি কাস্টাডি যে নিতে চাও সে পাবে। ওকে? অ্যাকচুয়ালি তুমি এই ব্যক্তিটির জন্য হিলার। তুমি এই ব্যক্তিটিকে মানে লাইট ওয়ার্কার, হিলার। তোমার আশাটা উনার জীবনে কোথাও উজ্জ্বলের দিন, মানে শুরুর দিনগুলো একটা ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার জন্য এসেছিলে, এবং সেটাকে জাস্টিস করতে পারেনি। সেই জন্যই উনার আশা তোমার জীবনে জাস্টিস প্রদান করতে। তুমি মেল ফিমেল যেই হও না কেন, এটা মানতেই হবে তোমাকে যে তুমি ওনার লাইফে, উনি হাই রিগার্ডে বসা থাকলেও, মানে ওনার পজিশন নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না। ওনার টাকা এবং স্টেবিলিটি, ফ্যামিলি স্টেবিলিটি হাই থাকতে পারে, বাট তুমি কোথাও না কোথাও এটাকে এনহ্যান্স করাতে হেল্প করেছো, এটাকে বাড়াতে সহযোগিতা করেছো। ওনার সেলফ লাভ, সেলফ গ্রোথ, সমাজের একটা বৃদ্ধি কোথাও না কোথাও বাড়িয়েছিলে। বাট তোমার সাথে যে ইনজাস্টিসটা করেছে, যার ফলে এই লসউডের ওপর দিয়ে যাচ্ছে, বা যেই ধরনের আর্থিক ভাবে অবক্ষয় দেখতে হচ্ছে, সেটাকে জাস্টিস দেওয়ানোর জন্য, মানে উনি ভিতরে জানে। আর আরেকটি কথা তোমাদেরকে বলি, উনার কিন্তু অ্যাকশন সেরকমভাবে তুমি বুঝতে পারবে না যে উনি কোনোভাবে দুঃখিত, উনি তোমাকে ছাড়া বাজে ফিল করছে। উনি জেস্চার শো করতে পারে বড়জোর। উনি কিছু করে দেখাতে পারে যেটা তোমার খুব ইচ্ছে ছিল। কোনো কিছু গিফট দিতে পারে, কোনো কিছু তোমার নামে টাকা পয়সা রাখতে পারে, বা যারা রিলেশনশিপে আছো তারা কোনো রিলেশনশিপে বিয়ে অবধি যেতে পারে, রেজিস্ট্রি ম্যারেজ পর্যন্ত যেতে পারে, যেহেতু এখানে জাস্টিস আছে। তো আইনি কার্যকলাপ বেশি হবে, সামাজিকও কারো জন্য সামাজিকভাবেও বিয়েটা হয়ে যেতে পারে আগামী ৫ মাস, ১ মাস এবং ২ মাস। ডেট ফাইনাল হতে পারে। ঠিক আছে? এই আগামী ৫ সপ্তাহ থেকে ১০ সপ্তাহের মধ্যে একটা মানে ভালো সময় কারো জন্য, নয়
ইয়েস। কারো, কারো জন্য ৯ সপ্তাহ। ৯ সপ্তাহ বা হুম, ১৭ দিন। আগামী এই ডিসেম্বর মাসের ১৭ তারিখটা ইম্পোর্টেন্ট হতে পারে ১০, ৬, কারো, কারো জন্য ১১, ৯, ৫, ২ এবং ৫, ৫ একটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ৫, ৫ ইম্পোর্টেন্ট হতে পারে বা আগামী ১০ দিন। আমাকে কেন জানি না ইন্ডিকেট করছে কারো ৫ তারিখে, কারো ১০ তারিখে আর কারো ৬, ১১ এবং ১৭ ইম্পোর্টেন্ট হতে পারে। আর যদি না হয় ৯ তারিখেও হতে পারে। তো ডেটটা আমি বলে দিচ্ছি। তোমরা এরই মধ্যে একটা মার্ক করে রাখতে পারো যে তোমাদের জন্য এটা হতে পারে। ওকে? কিন্তু ইনি কিন্তু জাগলিং পজিশনে আছে। অবশ্যই এনাকে দিয়ে সিওরিটি নিয়ে নেবে যে উনি অ্যাকচুয়ালি চায়টা কি? জাগলিং বলতে তোমার উপরে স্টেপ নেবে কি নেবে না, করবে কি করবে না, আদতে কাকে ছাড়বে, কাকে ধরবে। মেন্টাল ক্ল্যারিটি কিন্তু এসে গেছে যে তোমরা যারা আমাকে দেখছো যে কিছু ফ্যামিলিতে গন্ডগোল অশান্তি হবে, কিছু গন্ডগোল অশান্তি দেখতে হতে পারে, কিছু বাদবিতণ্ডা হতে পারে। কিন্তু ইউনিভার্স সাইন দিচ্ছে তোমার পার্টনারকে যে এই দিকেই হাঁটা উচিত হবে। ইয়েস, ভালোবাসা এবং মেন্টাল ক্ল্যারিটির উপরে জয় পেতে চলেছো। এঞ্জেলিক গাইডেন্স আমি নেবো এখানে। থ্যাংক ইউ ইউনিভার্স। সাকসেস, ডোন্ট স্টপ। সাকসেস অ্যান্ড ডোন্ট স্টপ, প্লিজ এটা ক্লেম করো। ঠিক আছে? এঞ্জেল কিন্তু বলছে তোমার দিকেই সাকসেস আসতে চলেছে এবং ডোন্ট স্টপ। আমি অনেককেই বলেছি ইনজাস্টিস হয়ে থাকলে, সম্পর্কে যদি কোনো রকম ইনজাস্টিস হয়ে থাকে সেটা কিন্তু তোমরা জাস্টিস পেতে পারো। কেউ কেউ যদি চাইল্ড সাপোর্ট চাও সেটাও পাবে। এবং যারা রিলেশনশিপে বহু বছর ধরে ঝুলে আছো, বিয়ের প্রমিস করছে না, রেস্টি ম্যারেজ করছে না, ফ্যামিলিতে জানাচ্ছে না, তো কোথাও না কোথাও রেস্টি ম্যারেজ এবং কারো কারোর জন্য ম্যারেজও ফিক্সড হতে দেখতে পাচ্ছি। আর যারা তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে আছো তাদেরকে আমি হাইলি হাইলি বলছি কোনো রকম চাইল্ড এর দিক থেকে, মানে তোমার দিক থেকে হোক বা এখানে কোনো চাইল্ড ইনভলভ আছে, যদি এটা মেনে নিতে পারো দেন এই সম্পর্ক রেস্টি ম্যারেজ বা কারো কারোর জন্য সোসাইটিতে জানিয়েই তোমাকে ভালোভাবে ম্যারেজ করে নিয়ে যাবে বা ম্যারেজ করতে যেতে পারো তার বাড়িতে। তো সেকেন্ড ম্যারেজ অনেকের জন্য সেই জায়গাটা ক্রিয়েট হতে দেখছি। ওকে? লাভ মেসেজ দেখে নেব এবং টাইমিং ওরাকেল ডেক থেকেও দেখবো, যেহেতু আমি এটা শুধুমাত্র ট্যারো কার্ডের থ্রু দেখেছি। ডিট্যাচমেন্ট, ডিট্যাচমেন্ট শো করো। ঠিক আছে? যারা অবসেশনে বসে আছো ডিট্যাচমেন্ট শো করো। নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য সেম আমি বলবো, কন্ট্যাক্ট না করলেও জেস্চার শো করতে পারে। কিছু এমন কোনো হুট করে আসা কারোর মাধ্যমে কোনো কথা বা সোশ্যাল মিডিয়া সাইটে আমি দেখতে পাচ্ছি না কোনো ফ্রেন্ড একই ধরো পাড়ার মধ্যে, তুমি যে পাড়ায় থাকো সেখানেরই কোনো ছেলে বা মেয়ে সমবয়সী তোমাদের, এরকম কোনো ফ্রেন্ড এর থ্রু তোমরা কোনো রকম গিফট পেতে পারো যে তোমাকে ওই ব্যক্তিটি এই গিফটটা দিতে বলেছিল, আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে। বা তোমাদের কমন কমন ফ্রেন্ডের থ্রু তোমাকে কোনো রকম গিফট প্রোভাইড করবে। এনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিফট দেওয়া, টাকা পয়সা এই টাইপের। ওকে? খুশি করা, কাউকে কিছু গিফট দিয়ে। আনঅ্যাপ্রিশিয়েট, আই ফেল্ট লাইক ইউ ডোন্ট কেয়ার। কেউ কেউ এর জন্য কন্ট্যাক্ট করছে না যে তুমি ভীষণ খুশিতে আছো আর উনি তো ভিতরে ভিতরে দুঃখিত, কাউকে দেখাচ্ছে না। দ্যাট ইজ ওয়াই এটা ওনার মনের মধ্যে হচ্ছে যে হয়তো আমাকে ছাড়া বাকি সবাই খুশিতেই আছে। সো আর এর জন্যই ডিট্যাচমেন্ট। কেউ আপনারা ডিট্যাচমেন্টে গিয়েছেন বা ডিট্যাচমেন্টে যাওয়া জরুরি। ঠিক আছে? লেট গো করতে হবে মাইন্ডকে ক্লিয়ার করবার জন্য। কেউ যোগাযোগ কারোর জন্য আসতে পারে, কোনো রকম কল, ভয়েস কল, মেসেজ এগুলো। আর কারো কারোর জন্য একটু টাইম লাগবে, সবার জন্য নয়। তো আমি প্রথমেই ভিডিওর শুরুতেই বলে দিয়েছি সবার জন্য সবটা নয়। আচ্ছা, ডিসএগ্রিমেন্ট অ্যান্ড রিভিল। কি বিষয় নিয়ে এই নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল সেটা কোনোভাবে রিভিল হতে চলেছে। আই উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল। এবার না বললে তো কেউ বুঝতে পারবে না, বাট এই ব্যক্তিটির মধ্যে না কমিউনিকেশন করার কোনো এনার্জি আমি সেরকম দেখতে পাচ্ছি না। রিভিল, আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। কবে বলবে কি বলবে সেটা পরে টাইমিং ওরাকেল দিক থেকে দেখছি। আনওয়ার্দি, ইউ আর এ বেটার পার্সন দেন আই এম। সেলফ অ্যাওয়ারনেস, মানে নিজের ভুলগুলো কেউ বুঝতে শিখেছে। ঠিক আছে? নিজের ভুল বুঝতে পারাটা একটা ডিভাইন কল। ডিভাইন এই যে জাস্টিস এনার্জিটা এসছে এই কারণেই এসছে। বিকজ ডিভাইন কখনো, কখনো কাউকে ইচ্ছে করেই ছাড়ে যে সুন্দর সময়ে তুমি তোমার আশেপাশে থাকা মানুষের সাথে কি ব্যবহার করছো। যদি সেই ব্যবহার যথাযোগ্য মনে না হয়, যে একটা ভালো মানুষকেও কেউ যদি অপব্যবহার করে থাকে এবং নিজের স্ট্রেংথ, নিজের পাওয়ারের বেসিসে কারোর লাইফে গিয়ে ডমিনেটিং ক্যারেক্টার হয়ে যায়, তখন আস্তে, আস্তে ঈশ্বর এমনি জাস্টিস আনায়। আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব ছিল, কমিউনিকেশনের অভাব ছিল। দ্যাট ইজ ওয়াই কমিউনিকেট করা উচিত। এবং এই বিষয় নিয়ে কেন আই উইশ ইউ আন্ডারস্টুড হাউ আই ফিল। তো কনভারসেশনে কিছু
ভুল হয়ে থাকতে পারে। হতে পারে আগে খুব কথা হতো, এখন আর হচ্ছিল না। বিকজ উনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা কোনোভাবে বুঝতে দিতে পারছিল না। বিকজ টু অফ পেন্টিকালে এখানে জাগলিং এনার্জিতে কিছুটা বাস্তবে আর কিছুটা উনি দেখাচ্ছে লোককে যে উনি একটাতেই ফোকাস, বাট উনি একটাতে ফোকাস না, উনি দুটোতে ফোকাস ছিল। তো ওনাকেও কিছুটা এরকম হতো যে সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড। তো ডিট্যাচমেন্ট আপনার থেকে যদি দূরে থেকে থাকে বা আপনার থেকে যদি একটু কম কথা বলে থাকে, বর্তমানে একটু চুপ চুপ থেকে থাকে, বাড়িতেই থেকে থাকে, এবং যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তারা তো বুঝতেই পারছো, আর যারা কন্ট্যাক্টে আছো তারাও কিন্তু জানো না যে ওনার মাথার মধ্যে এগুলো চলছে। তো উনি নেক্সট অ্যাকশন কি বলতো, কিছু ট্রুথ রিভিল করবে, কিছু জিনিস যেটা অনেক দিনের আপনার প্রাপ্য সেটাকে দিয়ে ট্রুথ রিভিল করবে যে উনি কেন দিতে পারছিল না। আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে এটা কেন, এত বছর পর কেন, এতদিন পর কেন, বা হুট করে কি হলো ফ্যামিলি থেকে সবাই মেনে গেল সম্পর্কের জন্য। তো উনি ট্রুথটা রিভিল করবে যে উনি কোন সিচুয়েশনে আটকে গিয়েছিলেন। আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইউর সাইড অফ দ্য স্টোরি। তো কেউ না কেউ ওনাকে হাড্ডাহাড্ডি লড়াই দেখিয়ে দিয়েছে। হতে পারে আপনার লাইফেও কেউ ইন্টারেস্ট নিচ্ছে, সেটা উনি ফিল করতে পারছে। কোনো না কোনোভাবে এনার্জেটিক্যালি আপনারা দুজনে কানেক্টেড। আপনি মেল বা ফিমেল যেই হন না কেন। তো সেটাকে ফিল করতে পেরে বর্তমান পরিস্থিতি এমন যে উনি সব ধরনের জিনিসগুলো যেগুলো বোঝাপড়া হচ্ছিল না, যার জন্য আপনারা সেই জায়গাটা একটা একজন খুব ভালো অবস্থায় আর একজন খুব দুঃখী অবস্থায়। আর মুড সুইং এই ব্যক্তির প্রচণ্ড পরিমাণে। বিকজ এখানে ওয়ান্টেড এনার্জি, তো এখানে 5 অফ পেন্টিক্যাল। তো ফার্স্ট স্টোরি লাইনেই এখানে দেখতে পেলাম উনি ব্যক্তিটি প্রচণ্ড মুড সুইং এর মধ্যে দিয়ে যায় এবং নিজের কথাটা ব্যক্ত করতে পারে না। ওনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিভিং অ্যান্ড রিসিভিং নেচার। সো এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আনস্যাটিসফাই, আই ওয়াজ নট হ্যাপি দ্য ওয়ে থিঙ্ক ওয়ার গোয়িং। হতে পারে কেননা আপনাদের ইকুয়ালি এনার্জিতে নেই। হতে পারে আপনি আগে একটা সময় ছিলেন চেজার আর উনি একটা সময় ছিলেন রানার। বর্তমানে আপনি হয়ে গেছেন রানার আর উনি হয়ে গেছেন চেজার। বিকজ উনি এখন লোয়ার ভাইব্রেশনে অ্যাক্ট করছে। উনি মনে করছে মানে পুরো দুনিয়া আপনাকে একা নয়, পুরো দুনিয়া সবাই ওনার থেকে জিতে যাচ্ছে, আগিয়ে যাচ্ছে, এবং ভীষণ জেতা আমারই হয়ে থাকবে এরকম একটা ফিলিংস আছে কারোর। আমার ব্যক্তি আমাকে ছাড়া অন্য কারোর কথা ভাববে পর্যন্ত না বা দেখবেও না চোখ খুলে। এইরকম একটা কিছু। এখানে এই এনার্জিটি দেখ সবাই দেখতে পাচ্ছ কিনা আমি দেখি। হ্যাঁ, এখানে এই ব্যক্তিটি ফোকাস দিয়ে রয়েছে এই ব্যক্তিটির উপরে। এই ব্যক্তিটি কিন্তু কোথায় তাকিয়ে আছে, কি করছে কিছুই না, সামনে তাকিয়ে আছে। এই ব্যক্তিটির দিকে তাকাচ্ছে না। বাট এই ব্যক্তিটি কিন্তু কোনো না কোনোভাবে বুঝতে তো পারছে। আমাদের পাশে যদি কেউ এরকমভাবে হাঁ করে তাকিয়ে থাকে, বুঝতে তো পারে। তো কমিউনিকেশনের গ্যাপ। বাট এই ব্যক্তিটির সাথে যতই ডিসএগ্রিমেন্ট হোক না কেন, এগ্রিমেন্টস হোক না কেন, তো তবুও তাকানো ছাড়ছে না। সো আপনাদের মধ্যে যদি কোনো রকম কমিউনিকেশন থাকে, ঝগড়া অশান্তি থাকে, তবু ক্লিয়ারিটি নেই যে কেন ঝগড়াটা হলো বা কি কারণে এই ব্যক্তিটি আচমকা মুড সুইং হলো। প্রচন্ড হাসতে হাসতে প্রচন্ড রাগারাগি, আচমকা মুড সুইং, ঠিক আছে। আর ভীষণ সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়াটাই বিশ্বাসী এই ব্যক্তি। নিজে সাইলেন্ট ট্রিটমেন্ট পায়ও এবং দেয়ও। মানে অন্যের কাছ থেকে সাইলেন্ট ট্রিটমেন্ট পায় এবং আপনাকে সেটা প্রোভাইড করে। এবং এই ব্যক্তিটির আশেপাশে এমনও কিছু ব্যক্তি থাকতে পারে যারা নিজেদেরকে ডিটাচ শো করায়, জাস্ট যে ডিটাচ হয়ে গেলে পরেই কোনো সম্পর্ক খুব ইজিলি ঠিক হয়ে যায়। বাট একটা জায়গায় কি কনভারসেশন বা কথা বলা জরুরি, সেটা বর্তমানে ওই ব্যক্তিটি বুঝতে পেরেছে যে ওপেন আপ হওয়া দরকার। সমস্যাগুলো নিয়ে এমনি এমনি সবাই বুঝে যায় না, বোঝানোর জন্য কনভারসেশন জরুরি। আর না হলে ডিভাইন এই যে স্পেসটা পাচ্ছে 5 মাসের, 2 মাসের, কারো কারোর জন্য 1 মাসের যে স্পেসটা পাচ্ছে, সেই স্পেসে ঈশ্বর এদেরকে বোঝাবে, ডিভাইন কলিং দেবে। বিকজ ডিভাইন এখানে নিজের হাতে তুলে নিয়েছে সমস্যা। ও সরি, সরি। এবার টাইমিং ওরাকেল লেক থেকে একটা টাইমিংটা দেখে নিই যে কোনো রকম জেস্চার বা কোনো রকম গিফট বা কোনো রকম কনভারসেশন কী টাইপের, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন। তো প্রপার ওয়েতে কবে এই জায়গা থেকে মুক্ত হবেন, বা যার যার সিচুয়েশন একটু মনে মনে ভাবুন যে এই বিষয়টা নিয়ে আমি কবে মুক্তি পাবো এই লোকটির থেকে, বা পুরোপুরি ক্লিয়ারিটি পাবো, বা কেন আমি মানে কোন সময় ম্যারেজের বা রেজিস্ট্রি ম্যারেজের টাইম বার করা হবে এই ব্যক্তিটির দিক থেকে। অ্যাকশন তো নিতে চায়, জাস্টিস তো দিতে চায়, নেক্সট অ্যাকশন কি? বাস, থ্যাংক ইউ। হুম, সামনের বুধবার। হুম, এপ্রিল মে। কারো কারোর জন্য এপ্রিল মে, কারো কারোর জন্য কালকেই।
বাড়ির থেকে প্রচণ্ড সমস্যা করছে, বাড়ির থেকে সমস্যা করবে, সোসাইটি নিয়ে ভীষণ আর্গিউ হবে, ফ্যামিলি মেম্বারদের সাথে একটু গন্ডগোল, একটু না ভালো ভালো গন্ডগোল হবে, ভালোই গন্ডগোল হবে। কিছু ক্লিয়ারিটি দেবে এই ব্যক্তিটি তার ফ্যামিলি মেম্বারদের যে হ্যাঁ আপনাকেই সে ব্যক্তিটি ভালোবাসে, বিকজ এই ব্যক্তিটিও না ভিতরে ভিতরে ভালোবাসার আসল মানেটা আপনার সাথে রিলেশন হতে পারে। এই ব্যক্তিটির জীবনে অনেকে এসেছে গেছে এবং আপনি থাকাকালীনও অনেকে এসেছে গেছে, বাট যেটা ঈশ্বর ওনাকে কান ধরে নাক মুলিয়ে শেখাবে সেটা হচ্ছে গিয়ে ওনার জন্য চিরতরে মানে মনে খোদাই করে লেখা থাকবে। তো ধর্মের পথে হাঁটলে সে যেই ধর্মেরই আপনারা থাকুন না কেন, সে যদি ধর্মের পথে হাঁটে তবেই এই জায়গায় পৌঁছাবে। নাহলে বারবার, বারবার কার্মিক লুপ হোলে আটকে থাকবে। ঠিক আছে? ইট ইজ আনএভয়েডেবল অ্যান্ড সার্টেন। তো কারো জন্য আচমকা, যেটা কালকে এবং ওয়েডনেসডে যারা নো কনট্যাক্টে আছেন তাদের জন্য, আর যারা অনেকদিন ধরে চাইছিলেন যে প্লিজ একটা ডেট তো ফাইনাল করো, ফ্যামিলি তো ডিসকাস করো রেজিস্ট্রি ম্যারেজের জন্য বা ম্যারেজের জন্য বা হায়ার কমিটমেন্ট, যে ডেটিং করছি বাট রিলেশনশিপ সমাজের সামনে বলা যাচ্ছে না। থার্ড পার্টি সিচুয়েশনে যেখানে থার্ড পার্টি অবভিয়াসলি আছে, সেখান থেকে থার্ড পার্টি রিমুভটাও আচমকাই হবে। ওকে? ওয়ার্ল্ডের কার্ড এসছে। সো একটা কার্মিক সার্কেল আপনারা সোলমেট হিসাবে পূর্ণ করেছেন। দ্যাট ইজ ওয়াই ডিভাইনও টেস্টিং নিয়ে যে আপনারা আর পুরনো ভুল করবেন না, সেটা দেখে কিন্তু এই ডিলে বাট লং লাস্টিং সাকসেস উড বি দেয়ার। ঠিক আছে? তো ওয়ার্ল্ডের কার্ড এসছে। তো হতে পারে যে এটা দেরি হওয়ার কারণই হচ্ছে আপনাদের পাস্ট লাইফ কিছু কর্মা থাকতে পারে, বা এই লাইফের পাস্টে মানে এই রিলেশনের আগে এমন কোনো গতিবিধির মধ্যে আপনার পার্টনার এবং আপনিও ছিলেন অল্প বিস্তর, সেটাকে কাটিয়ে উঠতে এতদিন লেগে গেছে। প্রথম কথা হচ্ছে বুঝতে হবে, দেন ডিট্যাচমেন্ট শো করতে হবে, দেন আপনার পার্টনার আপনাকে রিয়ালাইজ করবে যে ইয়েস এই ব্যক্তিটি আমার জীবনে কোনো ভ্যালু অ্যাড করে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে যখন মানুষটি বুঝতে শিখবে দেন লড়াই করবে রিলেশনশিপ নিয়ে। আগে কি করে লড়াই করবে? এবং বর্তমান যুগে একজন আরেকজনের সাথে ডেটিং করুক, রিলেশনশিপে থাকুক, হোয়াটএভার, বাট কিছু না কিছু অপশন ওপেন থাকেই। এটা বিশ্বাস করে নিতে হবে এবং ধরে নিতে হবে। যদি না হয়ে থাকে আপনার পার্টনারের দিক থেকে, তাহলে কিন্তু আমি বলব হতে পারে তার ফ্যামিলি মেম্বাররা প্রেশার দিচ্ছিল। ফ্যামিলি মেম্বারদের থেকে কোনো ইস্যু ছিল যে, "না, এই ব্যক্তিটির দ্বারা মানে এই ব্যক্তিটি তোমার যোগ্য নয়, আমাদের ফ্যামিলির যোগ্য নয়, সোসাইটির যোগ্য নয়। মানে আমাদের সোসাইটির সাথে ওর সোসাইটি ম্যাচ করে না।" বা কারো জন্য উম বয়সের হেরফেরের থেকেও বড় কথা সামাজিক হেরফের ছিল। যে সোসাইটিতে আপনাদের রেপুটেশন এবং সেই ব্যক্তিটির রেপুটেশনের একটু ডিফারেন্স। সেই জায়গা থেকে কিন্তু কোথাও স্টেবিলিটি আনানো যাচ্ছিল না। সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। তো আজকের এই ছিল রিডিং। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য। বাই।